বন্ধুরা, কেমন হতো যদি একটি সাধারণ ছেলের জীবনে এমন এক মেয়ে আসতো যে তাকে কথায় কথায় মারধর করে, ব্ল্যাকমেল করে আর নিজের ইচ্ছা মতো নাচায়। তাও আবার সেই মেয়েটির পাগলামিকে ভালোবেসে ছেলেটি নিজের জীবন বাজি রাখতেও রাজি হয়ে যায়। এই গল্পটি কেবল হাসির নয়, এর পেছনে লুকিয়ে আছে এক বুক ভরা কান্না, এক অদ্ভুত একাকিত্ব এবং ভাগ্যের এক অবিশ্বাস্য খেলা। সিনেমাটির শেষে এমন একটি টুইস্ট আছে যা আপনার চোখ দিয়ে জল এনে দেবে। তাহলে চলুন আর দেরি না করে কোরিয়ান সিনেমার ইতিহাসের সবচেয়ে মিষ্টি, অদ্ভুত এবং পাগলাটে ভালোবাসার গল্প শুরু করা যাক। গল্পের শুরু হয় অতি সাধারণ, কিছুটা অলস এবং অত্যন্ত ভালো মনের এক কলেজ পড়ুয়া তরুণকে দিয়ে, যার নাম গিউনু। তার মা তাকে সবসময় বকাঝকা করে আর তার বাবা চান সে যেন বড় কিছু একটা করে দেখায়। এক রাতে বন্ধুদের সাথে আড্ডা শেষে গিয়ন উ যখন বাড়ি ফিরছিল, তখন সে মেট্রো স্টেশনে একটি অসম্ভব সুন্দর কিন্তু চরম মাতাল মেয়েকে দেখতে পায়। মেয়েটি এতটাই মাতাল ছিল যে সে লাইনের একদম কিনারায় চলে গিয়েছিল। ভালো ছেলে গিউন তাকে দুর্ঘটনা থেকে বাঁচায়, কিন্তু টুইস্ট তো তখনই বাকি। ট্রেনের ভেতরে চড়ার পর মেয়েটি হঠাৎ এক বয়স্ক লোকের পরচুলা পড়া মাথায় এক কাণ্ড করে বসে। সে সরাসরি ওই ভদ্রলোকের মাথায় বমি করে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার ঠিক আগো মুহূর্তে মেয়েটি গিউনের দিকে তাকিয়ে অদ্ভুত মিষ্টি এক গলায় বলে ওঠে, হানি, অর্থাৎ প্রিয়তমা। আর ব্যাস, ট্রেনের সবাই ধরে নেয় গিউন এই মেয়েটার বয়ফ্রেন্ড। আর এত বড় কাণ্ড ঘটিয়ে সে মেয়েটিকে ফেলে চলে যাচ্ছে। সবার চাপে পড়ে অনিচ্ছা সত্ত্বেও গিউন সেই অজ্ঞান মেয়েটিকে পিঠে তুলে নিতে বাধ্য হয়। সে তাকে নিয়ে যায় একটি সস্তার হোটেলে, যেন মেয়েটি নিরাপদে রাতটা পার করতে পারে। কিন্তু গিউন কি জানতো ভালো কাজ করতে এসে সে কি বড় বিপদে পড়তে যাচ্ছে। সেখানে পুলিশ চলে আসে এবং গিউনকে এক রাত লকআপে কাটাতে হয়। পরদিন সকালে ঘুম থেকে উঠেই গিউনের কাছে মেয়েটির ফোন আসে। ব্যাস, এখানেই শুরু হয় তাদের অদ্ভুত এক বন্ধুত্ব। মেয়েটি অত্যন্ত ধমকের সুরে জিজ্ঞাসা করে কাল রাতে কি হয়েছিল। মেয়েটির এই রুক্ষ, সাহসী এবং ডমিনেটিক রূপ দেখে গিউন বুঝতে পারে এই মেয়ে আর 10টা সাধারণ মেয়ের মতো নয়। সে অত্যন্ত ঘাটটেরা, কিন্তু তার চোখের গভীরে রয়েছে এক অদ্ভুত আকর্ষণ। এরপর শুরু হয় গিউনের জীবনের সবচেয়ে চমৎকার অর্থাৎ বেদনাদায়ক দিনগুলো। মেয়েটি গিউনকে দিয়ে এমন সব পাগলামি করাতে শুরু করে যা কোনো সুস্থ মানুষ কল্পনাও করতে পারে না। যেমন ধরুন, তারা যখন ক্যাফেতে বসে থাকে, মেয়েটি হুট করে বলে, আমরা এখন জুতো বদল করব, কারণ মেয়েটির হাই হিল জুতো পরে পায়ে ব্যথা করছে। বেচারা গিউনকে সে উজ্জ্বল গোলাপি রঙের হাই হিল জুতো পরে পুরো রাস্তায় হাঁটতে হয়, আর মেয়েটি গিউনের আরামদায়ক কেটস পরে হাসতে হাসতে নাচতে থাকে। এখানেই শেষ নয়, মেয়েটির সিনেমা বানানোর খুব শখ। সে নানা রকম আজগুবি স্ক্রিপ্ট লেখে, যেমন কোরিয়ার ঐতিহ্যবাহী তরবারি যুদ্ধের গল্পে সে নিজে একজন যোদ্ধা যে ভবিষ্যৎ থেকে আসা টর্মিনেটরকে তরবারি দিয়ে কুপিয়ে মেরে ফেলে। আর এই স্ক্রিপ্টগুলো পড়ার পর গিউন যদি প্রশংসা না করে তবে তাকে সজোরে চড় খেতে হয়। একবার মেয়েটি গিউনকে নিয়ে নদীর পাড়ে যায় এবং বলে, আচ্ছা, এই নদীটা কতটা গভীর, চলো পরীক্ষা করি। আর এই বলে সে গিউনকে ধাক্কা দিয়ে নদীর গভীর জলে ফেলে দেয়। গিউন সাঁতার কাটতে জানতো না, সে কোনো মতে হাবুডুবু খেয়ে বেঁচে ফেরে। বন্ধুরা, এই দৃশ্যগুলিকে প্রথমবার দেখলে আমাদের কেবল প্রচণ্ড হাসি পায়। আমরা ভাবে মেয়েটা কতটা নিষ্ঠুর আর পাগলাটে, কিন্তু মুভিটির মূল সৌন্দর্য এখানেই। এই হাসির আড়ালে এমন এক সত্য লুকিয়ে রয়েছে যা মুভিটির শেষে দেখলে আপনার চোখ দিয়ে জল এসে যাবে। মেয়েটি আসলে তার জীবনের এক চরম মানসিক আঘাত বা ট্রমা থেকে বাঁচার জন্য এই পাগলামিগুলোকে ঢাল হিসাবে ব্যবহার করছিল। সে নিজের দুঃখকে ভুলে থাকার জন্য গিউনকে নিয়ে এই অবাস্তব খেলায় মেতে উঠেছিল। আর আমাদের সহজ সরল গিউন তার সমস্ত অত্যাচার মুখ বুজে সহ্য করছিল, কারণ সে অচেতনভাবেই মেয়েটির ভেতরের সেই অদৃশ্য কষ্টটা অনুভব করতে পেরেছিল।
গল্পে এক আবেগঘন মোড় আসে। মেয়েটির জন্মদিন, তারা একটি থিম পার্কে যায়। সেখানে হঠাৎ এক ফেরারি সৈনিক বন্দুক নিয়ে এসে মেয়েটিকে জিম্মি করে ফেলে। গিউন সেখানে এসে নিজেকে জিম্মি করার প্রস্তাব দেয়। এই পুরো নাটকীয় ঘটনার মাধ্যমে মেয়েটি বুঝতে পারে যে গিউন তার জন্য নিজের জীবনও দিতে পারে। কিন্তু সমস্যা হলো মেয়েটির পরিবার গিউনের মতো সাধারণ ছেলেকে মেনে নিতে রাজি ছিল না। মেয়েটির মা বাবা তাকে অন্য এক প্রতিষ্ঠিত ছেলের সাথে ব্লাইন্ড ডেটে পাঠায়। মেয়েটি গিউনকেই সেই ক্যাফেতে ডেকে পাঠায়। সেখানে সে নতুন ছেলের সাথে দেখা করছিল। সেখানে গিউন যখন বুঝতে পারে যে তাকে এবার মেয়েটির জীবন থেকে সরে যেতে হবে, তখন সে নতুন ছেলেটির কাছে গিয়ে মেয়েটিকে নিয়ে 10টি নিয়মের কথা বলে। বন্ধুরা, সিনেমার ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এবং ইমোশনাল ডায়লগগুলো হলো এই 10টি সুবর্ণ নিয়ম। চলুন নিয়মগুলি মন দিয়ে শুনি। 1. সে যদি কখনো আপনার সামনে আসে, তাকে সবসময় নারীসুলভ আচরণ করার জন্য চাপ দেবেন না। সে যেমন তাকে তেমনভাবেই থাকতে দিন। 2. তাকে কখনো 3 গ্লাসের বেশি মদ খেতে দেবেন না, অন্যথায় সে যে কোনো সাধারণ মানুষকে মারধর করতে পারে। 3. ক্যাফেতে সবসময় কোলা বা জুস অর্ডার করবেন, কফি বা গ্রিন টি অর্ডার করার ভুলও করবেন না। 4. সে যদি আপনাকে মারধর করে, তবে বুঝবেন সে ভেতরে ভেতরে কাঁদছে, তাই আঘাত পেলেও হাসি মুখে সহ্য করবেন। সে যদি বলে তার পা ব্যথা করছে, তবে নিজের জুতো তার সাথে বিনিময় করবেন, এমনকি সেটা হাই হিল হলেও। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, সে যদি কখনো আপনাকে ছেড়ে চলে যায়, তবে তাকে যেতে দিন, কিন্তু আড়াল থেকে তার দিকে নজর রাখবেন, কারণ সে খুবই একাকী একটি মেয়ে। মেট্রো স্টেশনে মেয়েটি যখন গিউনকে খুঁজে পায়, তারা বুঝতে পারে তাদের কিছুদিনের জন্য বিরতি নেওয়া দরকার, কারণ মেয়েটি তখনও তার অতীতের এক গভীর শোক কাটিয়ে উঠতে পারেনি। হ্যাঁ, মেয়েটির এই সমস্ত পাগলামির পেছনে আসল সত্য ছিল তার মৃত বয়ফ্রেন্ড। মেয়েটি যাকে প্রাণ দিয়ে ভালোবাসত, সে 1 বছর আগে এক সড়ক দুর্ঘটনায় মারা যায়। মেয়েটি যখন গিউনের চোখের দিকে তাকায়, তার অবচেতন মন গিউনের মাঝে তার মৃত প্রেমিককে খুঁজতে চায়, কিন্তু সে জানতো এটা গিউনের প্রতি অন্যায়। সে গিউনকে ভালোবাসতে শুরু করলেও নিজের অপরাধবোধের কারণে তা স্বীকার করতে পারছিল না। তাই তারা সিদ্ধান্ত নেয় তারা প্রকৃতির মাঝে এক সুন্দর পাহাড়ে যাবে। সেখানে একটি বিশাল সুন্দর পাইন গাছের নিচে তারা একটি টাইম ক্যাপসুল পুঁতে রাখবে। সেই ক্যাপসুলের ভিতরে তারা একে অপরের উদ্দেশ্যে চিঠি লিখে রাখবে। নিয়ম হলো, আজ থেকে ঠিক 2 বছর পর তারা এই একই গাছের নিচে এসে ক্যাপসুলটি তুলবে এবং একে অপরের চিঠি পড়বে। এই 2 বছর তারা কেউই কারোর সাথে কোনো যোগাযোগ করবে না। যদি 2 বছর পর তাদের ভালোবাসা সত্যি হয় এবং ভাগ্য তাদের সহায় হয়, তবে তারা আবার এক হবে। তারা বিদায় নেয়। ট্রেন স্টেশনে মেয়েটি যখন ট্রেনে উঠে চলে যাচ্ছিল, গিউন জানতো না এটাই হয়তো তাদের শেষ দেখা হতে পারে। ঠিক 2 বছর পর আমাদের সহজ সরল গিউন নিজের জীবনকে গুছিয়ে নেয়, পড়াশোনায় মন দেয় এবং চমৎকার একজন লেখক হিসাবে আত্মপ্রকাশ করে। প্রতিজ্ঞা অনুযায়ী 2 বছর পর গিউন সেই পাহাড়ের চূড়ায় পাইন গাছটির নিচে এসে হাজির হয়। তার বুক দুরু দুরু কাঁপছে। মেয়েটি কি আসবে? সে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, কিন্তু মেয়েটি আসে না। গিউন একাকী সেই মেটাল বক্সটি মাটি খুঁড়ে বের করে। সে মেয়েটির চিঠিটি খোলে। সেখানে মেয়েটি লিখেছিল, গিউন, যখন তুমি এই চিঠিটি পড়বে, ততদিন হয়তো আমি আমার মনের ক্ষত কাটিয়ে উঠেছি। আমি তোমাকে খুব ভালোবাসতাম, কিন্তু যখনই তোমার পাশে থাকতাম আমার মৃত প্রেমিকের মুখ মনে পড়তো। আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। এই 2 বছর আমি নিজেকে সুস্থ করার চেষ্টা করেছি। যদি আমি পারি তবেই তোমার সামনে আসবো। তাহলে কি তাদের গল্প এখানেই শেষ? মেয়েটি কেন 2 বছর পর এলো না? কেন সে তার প্রতিজ্ঞা ভাঙলো? আসলে 2 বছর পর গিউন যখন গাছের নিচে একা বসেছিল, তখন সেখানে এক অদ্ভুত বৃদ্ধ লোক এসে তাকে বলেছিল, তুমি কি জানো এই গাছটি গত বছর এক প্রচণ্ড বজ্রপাতে মারা গিয়েছিল, কিন্তু এক যুবক এসে এই গাছের জায়গায় হুবহু আরেকটি পাইন গাছ লাগিয়ে দিয়ে গেছে, যাতে ওই মেয়েটি এসে দুঃখ না পায়। এর ঠিক 1 বছর পর হঠাৎ তাদের বিদায়ে 3 বছর পর
মেয়েটি অবশেষে সেই পাহাড়ে গাছের নিচে আসে। সে কিন্তু 2 বছর পর আসতে পারেনি, কারণ তার মন তখনও পুরোপুরি প্রস্তুত ছিল না। সে এসে চিঠিটি পড়ে এবং বুঝতে পারে গিউন 1 বছর আগেই এসে চিঠিটি পড়ে চলে গেছে। তখন ওই একই বৃদ্ধ লোক তার পাশে এসে দাঁড়ায় এবং বলে, ভাগ্যের চাকা সবসময় ঘুরতে থাকে। ভাগ্য হলো তাদের জন্য একটি সেতু যা তৈরি হয় তাদের জন্য যারা একে অপরকে মন থেকে ভালোবাসে। কয়েকদিন পর গিউনের এক আন্টি তাকে বারবার অনুরোধ করতে থাকে একটি মেয়ের সাথে ব্লাইন্ড ডেট করার জন্য। গিউন অনিচ্ছা সত্ত্বেও একটি অভিজাত রেস্তোরাঁয় যায়। আন্টি তাকে বলে এই মেয়েটি খুবই ভালো, সে সম্প্রতি এক বড় মানসিক আঘাত থেকে সুস্থ হয়ে উঠেছে। আমার মৃত ছেলের সাথে এই মেয়েটির বিয়ের কথা হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, মেয়েটির যে প্রেমিক আগে মারা গিয়েছিল সে আর কেউই নয়, সে ছিল স্বয়ং গিউনের পিসির ছেলে। অর্থাৎ মেয়েটি আসলেই গিউনের পরিবারেরই পুত্রবধূ হওয়ার কথা ছিল, কিন্তু তার ছেলের মৃত্যুর পর মেয়েটিকে সান্ত্বনা দিতে নিজের ভাইপো গিউনের সাথে পরিচয় করিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু নিয়তির খেলা দেখুন, তাদের পরিচয় করিয়ে দেওয়ার অনেক আগেই ভাগ্য তাদের সেই ট্রেনে মাতাল অবস্থায় দেখা করিয়ে দিয়েছিল। তারা নিজেদের অজান্তেই একে অপরের প্রেমে পড়ে গিয়েছিল। যখন গিউন রেস্তোরাঁয় বসে অপেক্ষা করছিল তখনই দরজা খুলে ভেতরে প্রবেশ করে আমাদের সেই চিরচেনা সেলিগাল। তারা একে অপরের দিকে তাকায়, তাদের চোখে জল, মুখে এক তৃপ্তির হাসি। তারা বুঝতে পারে তারা পুরো পৃথিবী ঘুরে এলেও ভাগ্য তাদের একে অপরের জন্যই তৈরি করেছিল। তারা টেবিলের নিচে একে অপরের হাত শক্ত করে চেপে ধরে। এই মুভি এক্সপ্লেনেশনটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। এই রকম আরও চমৎকার সিনেমার গল্প বাংলায় শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।